হয়েছি আমাদের লক্ষ্য শুধুমাত্র ধর্মের লক্ষ্য, ধর্মীয় লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য আমাদের এই দেশকে বাঁচাতে হবে, এই দেশের সংবিধানকে বাঁচাতে হবে, এই দেশের প্রতিটা মানুষকে বাঁচাতে হবে। কারণ দেশ বলতে শুধুমাত্র একটা মাটির টুকরো নয়, জমিনের এক টুকরো জমি নয়। দেশ বলতে দেশের মানুষ, দেশ বলতে আমার ভারতবর্ষের 150 কোটি সাধারণ ভারতবাসী, তাদের প্রত্যেককে বাঁচানোর লড়াই আজকে আমরা লড়ছি। তাই আপনারা মাথায় রাখবেন, আপনারা এখানে যারা জড়ো হয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু শুধুমাত্র ধর্ম যোদ্ধা নন, আপনারা ধর্ম সংস্কারক এবং আপনারা সমাজ সংস্কারক। আপনাদের আরো অনেক বড় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব এই মেটিয়াবুরুজের মাটি থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেন মেটিয়াবুরুজের মাটিটা জরুরি, কেন এত গুরুত্বপূর্ণ, সেটা একটু বলে রাখি। আচ্ছা, আপনারা ইতিহাসের বইতে তো পড়েছেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ আমরা বলে থাকি, ইংরেজরা বলে থাকে সিপাহী বিদ্রোহ, কিন্তু আমরা বলে থাকি সিপাহী বিপ্লব। 1857 সালে কোথা থেকে শুরু হয়েছিল? আমরা ইতিহাস বইতে পড়েছি আমাদের কলকাতার পাশে ব্যারাকপুরে, সেখানে মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী প্রথম সিপাহী বিদ্রোহের সিপাহী বিপ্লবী ছিলেন। কিন্তু ইতিহাস বইতে আর একটা ইতিহাস চাপা পড়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনতার ভিড় যত বাড়বে ওদের রাতের ঘুম তত উড়বে, ওদের রাতের ঘুম আমাদের ওড়াতে হবে। ওদেরকে আর কোনোদিন শান্তিতে ঘুমোতে দেওয়া যাবে না যতক্ষণ না ওদেরকে উৎখাত করতে পারি আমরা। যে কথাটা বলছিলাম, ইতিহাস বই থেকে একটা অংশ পুরোপুরি মুছে দেওয়া হয়েছে। ইংরেজরা যখন ভারতবর্ষে একটার পর একটা রাজ্য দখল করছে, তখন অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহকে জোর করে 2 নম্বরি করে অনৈতিকভাবে তার সিংহাসনটা কেড়ে নিয়ে তাকে অযোধ্যা থেকে নির্বাসিত করে কোথায় পাঠানো হয়েছিল? পাঠানো হয়েছিল আপনাদের এই মেটিয়াবুরুজে। আর যেদিন অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহ মেটিয়াবুরুজের মাটিতে পদার্পণ করেছিলেন, সেদিন ভারতবর্ষের সাধারণ মানুষ সেই অন্যায়ের প্রতিবাদে সেদিনই সাধারণ মানুষ প্রতিজ্ঞা করেছিল যে ইংরেজ সরকার আর নয়, যে ইংরেজ সরকার আমাদের নবাবকে উৎখাত করেছে সেই ইংরেজ শাসনকে আমাদের উৎখাত করতে হবে। এটা ছিল সেদিন আমাদের দেশের সাধারণ মানুষের শপথ। তারই ফলশ্রুতি হয়েছিল 1857 সালের সিপাহী বিদ্রোহ। আর তাই আমি বলতে চাই যে এই মেটিয়াবুরুজের মাটি কিন্তু সেই সিপাহী বিদ্রোহ অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াইয়ের সূতিকাগার। এই মাটিতেই প্রথম বীজ বোনা হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের প্রথম। মেটিয়াবুরুজের জনগণ এক হও, এক হও। মেটিয়াবুরুজের জনগণ এক হও, এক হও। তাহলে যে কথাটা বললাম, আপনাদের বাপ দাদারা শপথ করেছিলেন সংগ্রাম করার, সেই সংগ্রামের ফলশ্রুতি আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশের নাগরিক। তাই আজকে আপনাদের দায়িত্ব সব থেকে বেশি। সেদিন ভারতবর্ষকে আপনারা সিপাহী বিদ্রোহের পথ দেখিয়েছিলেন, আজকে আপনাদেরকে পথ দেখাতে হবে ভারতবর্ষের আর এক নতুন স্বাধীনতা সংগ্রামের। সেই শপথ আপনাদেরকে নিতে হবে। মেটিয়াবুরুজ কথাটা কোথা থেকে এসেছিল? বুরুজ মানে দুর্গ, মাটির তৈরি দুর্গ ছিল, সেইটা থেকে মেটিয়াবুরুজ এসেছিল।
আপনাদেরকে শপথ নিতে হবে এই অত্যাচারী, এই নৃশংস, এই গণধর্ষণকারী ভারতীয় জনতা পার্টিকে মাটিতে মিশিয়ে দিতে হবে। এইটা মাটির প্রতি আমাদের অঙ্গীকার, এটা মাটির প্রতি আমাদের শপথ। কারণ মাটির ঋণ আমরা কখনোই চোকাতে পারি না। চোকাতে পারেন কি কেউ? মায়ের ঋণ চোকাতে পারে না কেউ। সারা জীবনেও মায়ের ঋণ, মাটির ঋণ চোকাতে পারে না। কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে মাটির নামেই শপথ করতে হবে। আমাদের দেহে যতটুকু প্রাণ আছে, যতটুকু রক্ত আছে, পাশে হঠাৎ আমার মনে হলো আমাদের রাজ্যের বিরোধী দলনেতা চিৎকার করছেন। নারায়ে তাকবীর! বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শুভেন্দু অধিকারীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কেন্দ্র সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিজেপি হটাও! বিজেপি হটাও! বিজেপি হটাও! যে কথাটা বলছিলাম, এই শপথ সেদিন সেই আসমুদ্র হিমাচল যখন বিপ্লবে বিক্ষোভে জেগে উঠেছিল, সেই সিপাহী বিদ্রোহের সময়, সেদিন কেউ হিন্দু মুসলমান দেখেনি। ভারতবর্ষের স্বাধীনতার প্রতীক হয়েছিলেন দিল্লির সুলতান বাহাদুর শাহ জাফর। সেদিন তাতিয়া টোপি, নানা সাহেব যারা হিন্দু নেতা ছিলেন, রানী লক্ষ্মীবাই যারা হিন্দু নেতা ছিলেন, তারা দেখেননি যে কে হিন্দু কে মুসলমান। সেদিন হিন্দু মুসলমান একসঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। আজকে সেই ব্রিটিশদের দালাল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেও আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই একসঙ্গে লড়াই করব। সেদিন ব্রিটিশদের তাড়িয়েছি, আজকে আমরা ব্রিটিশদের দালালদেরও তাড়াবো। ভারতবর্ষের হিন্দু মুসলিম এক হও, এক হও। ভারতবর্ষের হিন্দু মুসলিম এক হও, এক হও। পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম এক হও, এক হও। বাহাদুর শাহ জাফরের কথা বলতে গিয়ে হঠাৎ, উনি কবি মানুষ ছিলেন। আমার আগে যারা বক্তা ছিলেন তারা খুব সুন্দর সুন্দর শায়েরি, অনেক কবিতা বলে গেছেন। আমি বাহাদুর শাহ জাফরের একটা কবিতা আপনাদেরকে শোনাতে চাই। বাহাদুর শাহ জাফর লিখেছিলেন, गाजियों में बू रहेगी जब तलक ईमान की, तख्त लंदन तक चलेगी तेग हिंदुस्तान की। আমরা আজকে বলতে চাই, गाजियों में बू रहेगी जब तलक ईमान की, तख्त दिल्ली तक चलेगी तेग हिंदुस्तान की। যতক্ষণ আপনাদের মধ্যে ঈমান জিন্দা রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমার ভারতবর্ষকে এই ভারতীয় জনতা পার্টির মতো ভারত বিরোধী পার্টি, এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো সন্ত্রাসবাদী পার্টিরা শেষ করতে পারবে না। মুসলমান কথাটার মানে কি? মুসল্লাম ঈমান, অর্থাৎ যারা ঈমান যাদের শক্ত রয়েছে, মুসল্লাম রয়েছে। ঈমানটা কিসের প্রতি? ঈমানটা নিজের মাটির প্রতি, ঈমানটা নিজের দেশের প্রতি। আর দেশ বলতে আমি শুরুতেই যে কথাটা বলেছি, দেশ বলতে শুধুমাত্র এক টুকরো জমি নয়, দেশ বলতে আমার দেশের জনগণ সকলের প্রতি আমাদের এই ঈমান, আমাদের এই শপথ। তাই বলছি বন্ধু, আমরা হয়তো অনেক গরম গরম ভাষণ দেব, কিন্তু তারপরেও আমাদেরকে মাথায় রাখতে হবে লড়াইটা কিন্তু সামাজিক লড়াই তো বটেই। দেশের মানুষ খেতে পাচ্ছে না। দেশের গতকাল রাত্রিবেলাও প্রায় 13 কোটি মানুষ না খেয়ে ঘুমোতে গেছে।
দেশের মানুষের মাথায় ছাদ নেই। আমাদেরকে এই সামাজিক ব্যাপারগুলোর প্রতিও নজর রাখতে হবে। তাই তো এই তৌহিদি জনতা তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে মানুষের প্রকৃত অর্থে উন্নয়ন কিভাবে করা যায়, কিভাবে গরিব মানুষের পাশে দাঁড়ানো যায় সেইটার শপথ নিয়েছে, সেইটার লক্ষ্য নিয়েছে। এইটাই তৌহিদি জনতার একটা বড় লক্ষ্য। এবং আপনারা সকলে এসেছেন, আপনারা হাত তুলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই অঙ্গীকার যেমন করেছেন, আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে এই লড়াইটা সামাজিক লড়াই যতটা, ঠিক ততটাই আমাদের এই লড়াইটার রাজনৈতিক লড়াইও। কারণ তারা রাজনৈতিকভাবেই ক্ষমতা দখল করে আজকে রাজনীতিকে, দেশের সংবিধানকে, দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। তাই আমাদেরকে রাজনৈতিকভাবেই তাদেরকে হারাতে হবে। এই কথাটা কেন বলছি? কারণ একটা নির্বাচনের মধ্যে আমরা রয়েছি, খুব তাড়াতাড়ি আর কয়েক সপ্তাহের মধ্যেই আপনারা জানেন বিহারেতে বিধানসভা নির্বাচন রয়েছে। আপনাদের এখানে অনেকেই রয়েছে আমি জানি, যাদের হয়তো পূর্বপুরুষ বিহারে থাকে বা যাদের আত্মীয় পরিজন এখনো বিহারে থাকেন। অনেকে বিহারি শ্রমিক রয়েছেন যারা এখানে এসে কাজ করেন। তাদেরকে একটু ভেবে দেখতে অনুরোধ করব যে আপনারা তো দীর্ঘদিন ধরে ভুল লোককে বিশ্বাস করে ঠকেছেন। এবার কিন্তু আপনাদের ইজ্জত নিয়ে টানাটানি, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সম্মান নিয়ে, তাদের বেঁচে থাকার অধিকার নিয়ে টানাটানি। তাই যখন ভোটটা দিতে যাবেন মাথায় রাখবেন যে একদিন আপনাদেরকেও কবরে যেতে হবে। সেদিন কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে কোথায় মাটি দেবে সেইটা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দেবে। যদি আবার ওই এনডিএর সরকার, ওই বিজেপির সরকার যদি আবার বিজেপিতে বিহারে ক্ষমতায় আসে, সেইটা ভেবে নির্বাচনের সময় বোতামটা টিপবেন। আর তার সঙ্গে এটাও মাথায় রাখবেন, আমি শেষ করে দেব, তার সঙ্গে এটাও মাথায় রাখবেন যে এই দেশ আমাদের সকলের দেশ। এই দেশ যতটা হিন্দুর, এই দেশ যতটা মুসলমানের, ততটাই শিখের, ততটাই খ্রিস্টানের, ততটাই অন্য সমস্ত ধর্ম জাতি প্রত্যেকের। কেন? কারণ এই দেশকে স্বাধীন করার জন্য হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলেই রক্ত দিয়েছিল। শুধু রক্ত দেয়নি কারা? রক্ত দেয়নি ওই ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘরা। তারা এক ফোঁটাও রক্ত দেয়নি। তাই এই দেশের মাটির প্রতি তাদের কোনো অধিকার নেই। এই দেশের মাটি আমার আপনার বাপদাদার রক্তে স্বাধীন হয়েছে। এই দেশের মাটি আমার আপনার বাপদাদার জমিদারি। এই মাটিকে আমাদেরকে রক্ষা করতে হবে। এইটুকু বলেই আপনাদের কাছ থেকে আমি অনুরোধ করছি, জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন, সকলে দেশকে আবারও স্বাধীন করার শপথ নিয়ে সামনের লড়াইয়ে এগিয়ে চলুন। জয় হিন্দ, জয় বাংলা।